ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড এবং বাংলাদেশের সঙ্গে 2018 সালে চুক্তি হয়েছিল। 15 বছরের জন্য যে চুক্তি স্বাক্ষর করেছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সঙ্গে সেই সময় চুক্তি হয়েছিল, আর সেই চুক্তি নিয়েই তৎকালীন সময়ে সরব হয়েছিল বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল এবং সবথেকে বেশি বিরোধিতা সেই সময় করেছিলেন বিএনপি। কিন্তু পরিস্থিতি এখন বদলেছে। তারেক রহমান তিনি এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী। গত 1 বছরেরও বেশি সময় ধরে চলা ভারতের বিরোধিতা করা সেই সমস্ত দল এই মুহূর্তে চুপ করে রয়েছেন। যারা এতদিন ধরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব হয়েছিলেন, যারা এতদিন ধরে চিৎকার চেঁচামেচি করেছিলেন যে ভারত নাকি আধিপত্যবাদ চালান, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এমন ধরনের স্লোগান তুলে যারা রীতিমতো ঢাকার রাজপথ কাঁপানো শুরু করেছিলেন, সেই সমস্ত তথাকথিত ইউনুস গ্যাংয়ের বিপ্লবীরা এই মুহূর্তে চুপ। কারণ ভারতের তরফ থেকে ফের প্রতিবেশী বন্ধুর দায়িত্ব, সেই দায়িত্ব পালন করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে, যে যুদ্ধে গ্যাস এবং ডিজেলের সংকট দেখা দিয়েছে, সেই সময়েও বাংলাদেশ দ্বারস্থ হয়েছে ভারতের কাছে। আর ভারতও বন্ধু প্রতিবেশীর যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করছেন। ভারতের তরফ থেকে পাঠানো হচ্ছে ডিজেল, যা ইতিমধ্যেই সরবরাহ করা শুরু হয়েছে। এবং সেই সময়ের যে চুক্তি নিয়ে সবথেকে বেশি বিরোধিতা করেছিল বিএনপি, সেই চুক্তি এই মুহূর্তে কাজে লাগছে বাংলাদেশের যে উদ্ভূত সমস্যা, সেই সমস্যার সমাধানের ক্ষেত্রে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যারা জামাতপন্থী বা যারা এতদিন ধরে চিৎকার করেছিলেন ভারতীয় আধিপত্যবাদ, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা করে, তারা এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলবেন? জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।